রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ লালন সরণী মোড় সংলগ্ন বর্মনপাড়া কালী মন্দিরে সোনার অলংকার চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে থাকা দেবীর সোনার অলংকার চুরি হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী সন্দেহের ভিত্তিতে এক যুবককে আটক করে রাখেন। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে ওই যুবকের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না মেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চুরির ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। মন্দির ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখানে মন্দিরে মায়ের হচ্ছে ওই টিপ ছিল, একটা চেন ছিল, আরও মানে যারা পাড়ার লোকজন যারা মন্দিরে মানে ডোনেট করেছে মাকে, মায়ের ভক্তরা, ওই সমস্ত আরও জিনিস ছিল। মোটামুটি সব মিলিয়ে প্রায় 5-7 লাখ টাকার মাল ছিল। হয় এর আগে এরকম চুরি হয়েছে মন্দিরে? না, এর আগে এরকম হয়নি, তবে প্রচেষ্টা হয়েছে অনেকবার। তো এই চুরির পিছনে কারা থাকতে পারে কি মনে করছে? আমরা তো সন্দেহ করছি যে এখানে লোকাল কিছু পাতাখোর ছেলেপেলে আছে, এরাই থাকবে। আর এদের সাথে আরও কিছু ছেলেপেলে, বাইরের ছেলেপেলেও আছে। মানে থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় গেছে, কয়েকজন গিয়েছে থানাতে, তারও কয়েকজন গিয়েছে থানাতে। কি চাইছেন প্রশাসনের কাছে? আমার প্রশ্ন এটাই যাচ্ছি যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। এই যে কোনো পাতাখোরের অত্যাচার, তাতে তো বাড়িতে কিছু রাখা যাচ্ছে না। আর যারা বললো এর আগে সেমই আমি তাই বলবো যে মানে এইভাবে তো সমস্যা হচ্ছে না। মানে বাড়িতে বাইরে কোনো কিছু রাখা যাচ্ছে না এবং আমরাও সেফ নেই। আজকে মন্দিরে তালা ভেঙে আজকে মায়ের গয়না চুরি করছে, কালকে তো আমাদের বাড়িতে গিয়েও সেম কাহিনীটা হবে। আর সবথেকে বড় কথা যে আগামী দিনে যুব সমাজও নষ্ট হয়ে যাচ্ছে। দুশ্চিন্তায় আছেন? অবশ্যই, এটা প্রশাসনকে অবশ্যই বন্ধ করা উচিত। প্রশাসন না বন্ধ করলে তো আগামী দিনে তো আমাদের যে মানে নতুন প্রজন্ম, সেই প্রজন্মই নষ্ট হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন।
জীবন রেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत।